শুরুতেই আমরা আমাদের গল্পের ফিমেল লিড রোজকে দেখতে পাই। রোজ এখন একটা লোককে সিডিউস করার চেষ্টা করছে, কারণ রোজ এখানে একজন প্রস্টিটিউট সেজে এসেছে। কিন্তু রোজের আসল উদ্দেশ্য হচ্ছে এই লোকটাকে একদম প্রাণে শেষ করে ফেলা। লোকটা যখনই এটা বুঝতে পারে ও রোজকে আটকানোর চেষ্টা করে, তবে রোজ এই সব কাজে খুবই দক্ষ। সে তখন চুলের কাঁটা দিয়ে শেষমেশ ওই লোকটাকে প্রাণে শেষ করেই ফেলে। এই সময় জাপানের সঙ্গে চীনের যুদ্ধ চলছিল। যারা দেশের মধ্যে থেকে দেশের ক্ষতি করে, দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে, তাদেরকে রোজ ঠিক এভাবেই মেরে ফেলে। আর এটাই হচ্ছে রোজের মিশন। এরপর রোজ চলে আসে একটা বড় হোটেলে, আর এই হোটেলে যারা গেস্ট হিসেবে থাকতে আসে তাদেরকে গান শোনানোই হচ্ছে রোজের কাজ। এই হং নামের মহিলাটি হচ্ছে রোজের ইনস্ট্রাক্টর, মানে এই হং যখন যাকে মারতে বলে রোজ তখন সেটাই করে। অন্যদিকে আমাদের গল্পের মেইন লিডকে দেখা যায়, যার নাম মুশেং। সে আজকে এসেছে একটা বিজনেসম্যানের সঙ্গে দেখা করতে। তখনই একটা লোক এসে মুশেংকে ডাকে, আর মুশেং যখন লোকটার সঙ্গে যাচ্ছিল ঠিক সেই সময় রোজের সঙ্গে দেখা হয়ে যায় মুশেংয়ের। তবে ওরা কেউই কাউকে চেনে না আর পাশ কাটিয়ে চলে যায়। এরপর মুশেং চলে আসে শহরের সব থেকে বড় ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে। এখন থেকে মুশেং এই ব্যবসায়ীর হয়ে কাজ করবে। এই যে লুও নামের লোকটা রয়েছে, ওই বড় ব্যবসায়ীর অ্যাসিস্ট্যান্ট। মুশেং এর সঙ্গে সেই ব্যবসায়ী যখন কথা বলা শুরু করে, ঠিক সেই সময় ওখানে রোজ প্রস্টিটিউট সেজে চলে আসে। আসলে এই ব্যবসায়ী রোজকে ডেকে পাঠিয়েছে মুশেং এর মন জয় করার জন্য, যাতে মুশেং নতুন একটা মেয়ে কাছে পেয়ে এই ব্যবসায়ীর হয়ে ভালো করে কাজ করতে পারে। রোজ তখন মুশেংকে সিডিউস করার চেষ্টা করতে থাকে। সেই ব্যবসায়ী যখন ওখান থেকে চলে যাচ্ছিল, তখন মুশেংকে বলে যায় এর সঙ্গে তুমি এনজয় করতে পারো, আর মনে রেখো এখন থেকে তুমি আমার হয়ে কাজ করবে। কথাটা বলে সেই ব্যবসায়ী ওখান থেকে চলে যায়। মুশেং রোজকে একেবারে কোলে তুলে ও যেখানে থাকবে এখন থেকে সেখানে নিয়ে চলে আসে। আর মুশেং এটা খুব ভালো করে বুঝতে পেরেছে ব্যবসায়ী নিজের হাতে মুশেংকে রাখার জন্য এইরকম সুন্দরী মেয়ে পাঠিয়েছে। রোজ তখন মুশেংয়ের আরও বেশি কাছাকাছি যায়, কারণ মুশেংয়ের যত কাছাকাছি যেতে পারবে ওই ব্যবসায়ীরা ভেতরে কি কাজ করে সেটা তত ভালো জানতে পারবে রোজ। মুশেং যখনই বাড়িতে চলে আসে তখনই ও সারা শরীরে কেমন একটা অস্বস্তি শুরু হয়ে যায়। রোজ তখন মুশেংয়ের অনেক কাছাকাছি চলে আসে আর ওকে সিডিউস করার চেষ্টা করতে থাকে। মুশেংকে কিস করতে চায়, কিন্তু মুশেং নিজের মুখটা সরিয়ে নেয়। মুশেংয়ের খুবই অস্বস্তি হচ্ছিল, কিছুই ভালো লাগছে না ওর। এদিকে ওই ব্যবসায়ীর অ্যাসিস্ট্যান্ট আর ওই লোকটা এসেছে দেখতে যে মুশেং আসলেই এই প্রস্টিটিউট মানে রোজের সঙ্গে রোম্যান্স করছে কিনা। মুশেং এটা বুঝতে পেরে তখনই রোজের সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। ওরা একে অপরকে অনেক কিস করে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ওই ব্যবসায়ীর সঙ্গে যখন ওরা বসেছিল, রোজকে ওরা নেশার ওষুধ খাওয়ানোর চেষ্টা করেছিল। আর এটা যখন মুশেং দেখতে পায়, ওই ড্রিঙ্কটা ও নিজে নিয়ে খেয়ে ফেলে। আর সেই জন্যই মুশেংয়ের সারা শরীরে এখন এইরকম অস্বস্তি হচ্ছে। আর এখন মুশেং নেশার ঘরে আছে বলে ও অনেক অনেক রোম্যান্স করে রোজের সঙ্গে। ওই ব্যবসায়ীর অ্যাসিস্ট্যান্ট এদের রোম্যান্স ভালো করে যাতে দেখতে পায়, সেই জন্য মুশেং রোম্যান্স করতে করতে জানলা খুলে রোম্যান্স করতে থাকে। আর ওরা এটা দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায় আর বুঝতে পারে যে না, মুশেং খুশি হচ্ছে মানে ওদের হয়ে ভালো করে কাজ করবে। মুশেং বাথরুমে এসে স্নান করতে থাকে, কারণ ওর সারা শরীরে জ্বালা করছিল। তখনই রোজ এসে মুশেংকে জড়িয়ে ধরে আর বলে আমি তোমার সঙ্গে একটা ডিল করতে চাই, তুমি যদি তাতে রাজি হও তাহলে আমি তোমার হয়ে যাব। মুশেং বলে আর সেই জন্যই তুমি আমাকে সিডিউস করছো এইভাবে, তাই তো? রোজ বলে তুমি আসলেই অনেক চালাক। মুশেং বলে বলো তোমার আসল উদ্দেশ্যটা কি? রোজ বলে তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। মুশেং বলে তুমি নিজের শরীর ব্যবহার করে এইভাবে লোকেদের সিডিউস করো, তোমার লজ্জা করে না? রোজ বলে তুমি রাজি আছো কিনা সেটা বলো। কথাটা শুনে মুশেং তখন রোজকে কিস করে, তার মানে মুশেং এই শর্তে রাজি আছে। পরের দিন সকাল হয়ে গেলে মুশেংকে দেখা যায় ও যখন বাইরে তাকিয়ে দেখে যে ওর বাড়ির সামনে ব্যবসায়ী পাহারাদার রেখে দিয়েছে। আর এদিকে রোজ সেই সময় ঘুমাচ্ছিল। মুশেং তখন বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু রোজ ঘুমানোর নাটক করছিল। এরপর রোজ উঠে যখন লিভিং রুমে আসে, ওখানে সুন্দর সুন্দর খাবার রান্না করা দেখে রোজ খুব খুশি হয়ে যায়। আর মনে মনে বলে যে মুশেং আসলে এত ভালো মানুষ, সেটা তো আমি জানতাম না। খাবারটা খেতে খেতে ওখানে একটা কাগজ দেখতে পায় রোজ। তো খাবারটা ভীষণ ভালো লেগেছে বলে রোজ ওই কাগজটার উপর একটা স্মাইলি এঁকে দেয়, এটা বোঝাতে যে এই খাবারটা ওর অনেক ভালো লেগেছে।
এরপর মুসেং চলে আসে সেই ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে। ব্যবসায়ী বলে, তুমি যদি আমার হয়ে কাজ করো তাহলে রোজের মতো এরকম সুন্দর সুন্দর মেয়ে আমি তোমার কাছে এনে দেবো। মুসেং বলে, স্যার এসবের কোনো দরকার নেই। কথাটা বলে মুসেং একটা দামি ধাতুর জিনিস দেখায় ব্যবসায়ীকে। এই জিনিসগুলোর দাম অনেক বেশি হয়। ব্যবসায়ী বলে, আমি জানতাম তোমাকে কাজে রাখলে তুমি এরকম অনেক দামি দামি জিনিস আমাকে এনে দেবে। যাই হোক, আজকে রাতে জাপান থেকে কিছু অস্ত্র আসবে আর সেখানে আমায় নিয়ে তোমাকে যেতে হবে, কারণ আমার সেফটির জন্য। কিছুক্ষণ পরে রোজ চলে আসে মুসেং এর সঙ্গে ওর অফিসে দেখা করতে। মুসেং রোজকে এখানে দেখে অনেক অবাক হয়ে যায়। রোজ বলে, তুমি কালকে কথা দিয়েছিলে এখন থেকে তুমি আমার বয়ফ্রেন্ড, তাই গার্লফ্রেন্ড হয়ে আমি তোমার কাছে আসতেই পারি। মুসেং বলে, সত্যি করে একটা কথা বলো তো, তুমি এখানে কেন এসেছো? রোজ বলে, কেন তুমি আমার কথা বিশ্বাস করছো না? আমি তোমাকে এমনি দেখতে এসেছি যে নতুন অফিসে তুমি কেমন কাজ করছো। তখনই ব্যবসায়ীর এক লোক ওখানে চলে আসে আর ওদেরকে এমন ভাবে দেখতে পেয়ে যায়। লোকটা বলে, মুসেং তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। মুসেং তখন লোকটার কাছে গেলে লোকটা বলে দেয় যে আজকে জঙ্গলের ভেতরে সেই অস্ত্রগুলো ডেলিভারি করা হবে জাপান থেকে, তাই মুসেং যেন ঠিক সময় ওখানে পৌঁছে যায়। লোকটা কথাটা ফিসফিস করে বললেও ঠোঁটের নরমচরণ দেখেই রোজ বুঝে যায় কি কথা বলছে। রোজ যখন ওখান থেকে চলে যাচ্ছিল, মুসেং বলে, তুমি টেলারের কাছ থেকে আমার কিছু জামা কাপড় নিয়ে আসতে পারবে, ওদের কাছে রয়েছে। আর একটা কাগজও দিয়ে দেয় যেখানে জামা কাপড়ের লিস্ট করা আছে। তো তারপর রোজ ওখান থেকে চলে যায় আর মুসেং এর মুখ দেখে বোঝা যায় যে কিছু একটা উদ্দেশ্য তো ওরও আছে। এরপরে রোজ চলে আসে সেই টেলার শপে আর সেখানে একটা লোককে দেখা যায়। ওই লোকটা তখন মুসেং এর থেকে ওই কাগজটা পেয়ে জামা কাপড়ের ব্যাগ রোজকে দিয়ে দেয়। আর তারপর রোজ সেই জামা কাপড়গুলো নিয়ে বেরিয়ে গেলে লোকটা চলে আসে ভেতরে আরেকটা লোকের কাছে, আর এই লোকটার নাম হচ্ছে ডং, যে মুসেং এর খুবই ভালো বন্ধু। ডং তখন ওই কাগজটার পেছনে আগুন লাগিয়ে দেখতে পায় ওখানে একটা কিছু লেখা আছে, আর সেটা হচ্ছে আজকে রাতে জঙ্গলের ভেতরে অস্ত্র ডেলিভারি হবে সেই কথাটা। আর এরা দুজনেই হচ্ছে মুসেং এর বন্ধু। সেদিন রাত হয়ে গেলে রোজ মুখ ঢেকে চলে আসে ওই জঙ্গলে যেখানে ওই জাপানিজ লোকেরা অনেক অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিল। ঠিক তার কিছুক্ষণ পরেই মুসেং ওই ব্যবসায়ীকে নিয়ে সেখানে চলে আসে। আসলে এরা সবাই দেশের ভেতরে থেকে দেশেরই ক্ষতি করছে। এই ব্যবসায়ী জাপান থেকে উন্নত প্রযুক্তির বন্দুক কিনছে আর এই জাপানিজরা চীন থেকে অনেক সোনা কিনছে। এভাবে ভেতরে ভেতরে ওরা ব্যবসা করার চেষ্টা করে, আর দেশের যারা ক্ষতি করে তাদেরকে মেরে ফেলাই হচ্ছে রোজের কাজ। সেই সময় হঠাৎ করে জাপানিজরা ওই ব্যবসায়ীর ওপর আক্রমণ করতে থাকে। মুসেং তখন ওই জাপানিজ লোকগুলোর সঙ্গে ফাইট করতে শুরু করে। এই সবকিছুই আড়াল থেকে রোজ তখন দেখছিল। রোজ তখন ওই ব্যবসায়ীকে গুলি করে মারবে বলে যখনই বন্দুকটা দিয়ে গুলিটা ছোড়ে, এটা তখন মুসেং দেখতে পেয়ে ব্যবসায়ীকে বাঁচাতে সামনে চলে আসে আর ওই গুলিটা মুসেং এর বুকে গিয়ে লাগে। মুসেং তখন রোজের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ রোজের মুখ ঢাকা হলেও রোজের চোখগুলো মুসেং এর অনেক চেনা লাগে। গুলি লেগে মুসেং ওখানেই অজ্ঞান হয়ে যায় আর রোজ তখন তাড়াতাড়ি করে পালিয়ে যায়। এরপর রোজ নিজের বাড়িতে চলে আসে আর আসার পরে নিজের হাতে কেটে যাওয়া জায়গায় ওষুধ লাগাতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে মুসেং কি ঠিক আছে, ওরা নিশ্চয়ই মুসেংকে হসপিটালে নিয়ে গেছে। কিছুক্ষণ পরে রোজ যখন মুসেং এর সঙ্গে দেখা করতে আসে তখন ব্যবসায়ীর এক লোক এসে রোজকে জানায় যে মুসেং এর গুলি লেগেছে, তাই মুসেং এখন হসপিটালে। এমনটা শুনে রোজ খুব অবাক হওয়ার নাটক করে। রোজকে নিয়ে লোকটা তখন হসপিটালে চলে আসে আর যে রুমে মুসেং ছিল সেই রুমে ঢুকে রোজ সেখানে মুসেংকে দেখতে পায় না। ওই রুমের জানালাটা খোলা ছিল, এটা দেখে রোজ যখনই বন্ধ করতে যাবে মুসেং ওখানে এসে দাঁড়ায় আর রোজ হঠাৎ করে মুসেংকে এভাবে দেখে খুব ভয় পেয়ে যায়। রোজ দেখে মুসেং এর বুকে আসলে গুলিটা লেগেছে, যেটা দেখে রোজের মনে মনে খুব খারাপ লাগে। তখনই ওখানে ওই লোকটা চলে আসে আর মুসেংকে বলে, তোমার ভাগ্য খুবই ভালো। ডক্টর এক্ষুনি আমাকে বলল মুসেং এর পকেটে যে পকেট ওয়াচটা ছিল সেটার জন্য মুসেং আজকে বেঁচে গেছে। প্রথমে গুলিটা পকেট ওয়াচে লেগেছে আর তারপরে মুসেং এর বুকে মাত্র 1 সেন্টিমিটার ঢুকেছে, সেই জন্য মুসেং এর কোনো ক্ষতিই হয়নি। কথাগুলো বলে লোকটা ওখান থেকে চলে যায় আর রোজ এখন মনে মনে অনেক নিশ্চিন্ত হয়। এভাবেই পরের দিন সকাল হয়ে যায়। মুসেং এর তখন ঘুম ভাঙে আর ঘুম থেকে উঠেও দেখতে পায় ওখানে রোজ বসে আছে, মানে রোজ সারা রাত মুসেং এর পাশেই বসেছিল। তখনই রোজের ঘুম ভেঙে যায়। রোজ তারপর মুসেংকে তাড়াতাড়ি করে উঠিয়ে ওর গাগুলো স্পঞ্জ করে দিতে থাকে আর মুসেং অবাক হয়ে রোজের দিকে তাকিয়ে থাকে, কারণ রোজ মুসেং এর অনেক কেয়ার করছে।
এরপর রোজ ওখান থেকে চলে যায়, তবে মুশেং এর রোজের সঙ্গে থাকতে আর একটু ইচ্ছে করছিল। অন্যদিকে ব্যবসায়ীকে দেখা যায় সে একটা মেয়ে যার নাম মানলি তাকে নিয়ে চলে এসেছে একটা জায়গায়, সেখানে কিছু লোককে গুলি করে শেষ করে দেয়। আসলে এই মানলি নামের মেয়েটাই ব্যবসায়ী শার্প শুটার হিসেবে কাজ করে। ওখান থেকে ফেরার সময় ব্যবসায়ী মানলিকে জানায় যে মুশেং এখন ওদের টিমের হয়ে কাজ করছে, আর মুশেং এর গুলি লেগেছে বলে ও এখন হসপিটালে ভর্তি আছে। এটা শুনে মানলি অবাক হয়ে যায় যে মুশেং, যার সঙ্গে আমি একই স্কুলে পড়াশোনা করেছিলাম। ব্যবসায়ী বলে হ্যাঁ। মানলি বলে মুশেং আমাদের স্কুলের সবার ক্লাস ছিল, আমি তো ওর সঙ্গে দেখা করতে যাবই। এরপর সেই ব্যবসায়ীর সঙ্গে মানলি চলে আসে মুশেং এর সঙ্গে হসপিটালে দেখা করতে। মানলি বলে মুশেং, তুমি কি আমাকে চিনতে পারছো? মুশেং তখন মানলিকে দেখেই চিনতে পেরে যায়। সেই বলে মানলি আমাদের টিমের হয়ে শার্প শুটার হয়ে জয়েন করেছে, এখন মানলি তোমার মতোই আমাদের টিমের মেম্বার, তাই এখন থেকে তোমাদেরকে একসাথেই কাজ করতে হবে আমার সাথে। অন্যদিকে মুশেং এর সেই দুই বন্ধুকে দেখা যায় যার নাম ডং আর আরেকজন টেলার। ওরা দুজন মুশেং এর অনেক ভালো বন্ধু হলেও সেটা সবার সামনে দেখায় না, কারণ মুশেং এর হয়ে এরা দুজনে লুকিয়ে কিছু কাজ করে। পরের দিন রোজ চলে আসে মুশেং এর সঙ্গে দেখা করতে, কারণ মুশেং হসপিটাল থেকে ছাড়া পেয়ে গেছে। যেহেতু মুশেং এর শরীর খারাপ তাই রোজ ওর জন্য ফল নিয়ে এসেছে। এরপরে ওরা দুজনে ঘরে চলে আসে। রোজ তখন মুশেং এর জামাটা ধরতেই যাবে, তবে মুশেং সরে গিয়ে বলে আমি খুবই ভদ্র একটা ছেলে। রোজ বলে মানে তুমি কি ভাবছো? আসলে রোজ মুশেং এর বুকে ওই জখম হওয়া জায়গাটা দেখতে চাইছে। রোজ তখন নিজের হাতে ওই জায়গাটা নতুন করে ব্যান্ডেজ করে দেয়, যেটা মুশেং এর খুবই ভালো লাগে। আসলে রোজের জন্যই তো মুশেং এর গুলি লেগেছে, তাই রোজের মনে মনে মুশেং এর জন্য খুবই খারাপ লাগছে। কিছুক্ষণ পরে মুশেং শেভিং করছিল যখন, তখন ও দুম করে কেটে ফেলে গাল। আসলে এটা মুশেং ইচ্ছে করে করে যাতে রোজ ওর কাছে আসে, আর রোজ নিজের হাতে মুশেং এর শেভিং করিয়ে দেয়। রোজ প্রথমে রাজি না হলে মুশেং বলে আমার বুকে কত ব্যথা, তুমি প্লিজ একটু করে দাও। তো এটা শুনে রোজ মুশেংকে শেভ করে দেয়, আর এটা তো মুশেং এর অনেক বেশি ভালো লাগে। কিছুক্ষণ পরে মুশেং এর শেভিং করা হয়ে যায়, আর তখনই দরজায় কেউ কলিং বেল বাজায়। রোজ এসে দরজা খুলে দেখা যায় যে মানলি এসেছে, আর মানলিকে দেখে রোজ অনেক অবাক হয়ে যায়। আসলে মানলি এসেছে মুশেং এর সঙ্গে দেখা করতে। মুশেং বলে মানলি তুমি এখানে কেন? মানলি বলে আমি তোমার জন্য নিজের হাতে চিকেন স্যুপ বানিয়ে এনেছি। তারপর রোজের দিকে তাকিয়ে বলে যাও চিকেন স্যুপটা সার্ভ করে নিয়ে এসো। রোজ এসে তখন বলে আমি মুশেং এর কাজের লোক নই, আমি ওর গার্লফ্রেন্ড। মানলি মুশেংকে বলে ও যা বলছে সেটা কি ঠিক? নাইট ক্লাবের সিঙ্গার কিভাবে তোমার গার্লফ্রেন্ড হতে পারে? রোজ বলে ওর উল্টোপাল্টা কথায় কান দিও না, এসো আমি তোমাকে চিকেন স্যুপ খাইয়ে দিচ্ছি। কিন্তু মানলি তখন ওই বাটিটা নিয়ে কাড়াকাড়ি শুরু করে, কারণ চিকেন স্যুপটা ও এনেছে তাই ও মুশেংকে নিজের হাতে খাইয়ে দেবে। আর এভাবেই টানাটানি করতে গিয়ে গরম স্যুপ মুশেং এর পায়ের ওপর পড়ে যায়। তখনই রোজ তাড়াতাড়ি করে একটা টাওয়েল নিয়ে আসে ওটা মোছার জন্য, কিন্তু সেটা নিয়েও দুজনের মধ্যে টানাটানি লেগে যায় কে মুশেং এর পায়ে ওগুলো মুছে দেবে। মুশেং তখন দুজনকেই থামায় আর বলে আমি নিজেই মুছে নিচ্ছি। এই সব শুনে মানলি তখন রেগে গিয়ে ওখান থেকে চলেই যায়। আর বাইরে এসে লোকটাকে খুব রাগ দেখাতে থাকে, লোকটা কেন আগে বলেনি যে রোজ মুশেং এর গার্লফ্রেন্ড। এদিকে মানলি মুশেং এর এতটা কেয়ার নিতে এসেছিল এটা দেখে তো রোজের অনেক জেলাসি হচ্ছে, তাই ও তখন মুশেং এর ওপর রাগ দেখে ওখান থেকে চলে যায়। সেদিন রাত হয়ে গেলে মুশেং বাইরে তাকিয়ে দেখে যে বাড়ির বাইরে পাহারাদাররা এখনো দাঁড়িয়ে আছে। তখনই মুশেং খুব সাধারণ মানুষের পোশাক পরে ছদ্মবেশ নিয়ে বাড়ি থেকে বেরোয়। তো বোঝাই যায় যে মুশেং এর আসলে এখানে আসার পেছনে অন্য একটা মিশন আছে। অন্যদিকে এই রাতের বেলা রোজকে দেখা যায় ও চলে এসেছে সং রেসিডেন্সে। এই লোকটা হচ্ছে মিস্টার সং, যে সরকারি অনেক বড় অফিসার, তবে দেশের ভেতরে থেকেই দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। আর আজকে এখানেই রোজ চলে এসেছে মিস্টার সং এর কাছে প্রস্টিটিউট সেজে, আর মিস্টার সং এটা তো খুবই এনজয় করছিল। এদিকে আজকে এই সং রেসিডেন্সে ছদ্মবেশ নিয়ে চলে এসেছে মুশেং। এইদিকে মিস্টার সং যখনই রোম্যান্স করতে শুরু করবে রোজের সঙ্গে, রোজ তখনই ওই মাথার কাঁটাটা দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে মিস্টার সংকে, আর ওদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তবে শেষমেশ মিস্টার সংকে ওই কাঁটা দিয়েই শেষ করে ফেলে রোজ। তবে এই ধস্তাধস্তির মধ্যে ওই কাঁটা থেকে একটা ছোট্ট লাল পুঁতি নিচে পড়ে যায়। আর তারপর রোজ ওখান থেকে যখনই চলে যাচ্ছিল মুশেং জানলা থেকে ওই বিল্ডিং এর ভেতর ঢুকে পড়ে আর রোজকে পেছন থেকে দেখতে পায়। মুশেং এর মনে হয় এটা রোজ, তবে মুশেং 100% শিওর নয়। এরপর মিস্টার সং এর রুমে চলে আসে আর মুশেং দেখতে পায় মিস্টার সং অলরেডি মারা গেছে।
আর সেই জন্য তাড়াতাড়ি করে মুশেং ওখান থেকে পালাতে শুরু করে, না হলে মুশেং ফেঁসে যাবে। ওখান থেকে রোজ তাড়াতাড়ি করে নাইট ক্লাবে চলে আসে। আর এসবের পেছনে রোজ আছে কিনা এটা জানার জন্য মুশেং রোজের খোঁজ করতে নাইট ক্লাবে আসে। আর এসে তখন চারিদিকে রোজকে খুঁজে বেড়ায় আর ড্রেসিং রুমে এসে দেখে যে রোজ আসলে ড্রেসিং রুমে ড্রেস চেঞ্জ করছে। এরপর রোজ চেঞ্জ করে যখনই চলে আসে, মুশেং বলে তুমি আজকে সারাদিন আমাকে দেখতে যাওনি কেন? রোজ বলে কেন, তোমার দেখাশোনা করার জন্য তো মানলি আছে। মুশেং তখন রোজের কাছে আসলে রোজ নিজের মুখটা ঘুরিয়ে নেয়। আর মুশেং তখন রোজের কানে কিছুটা রক্ত লেগে থাকতে দেখতে পায়। মুশেং বলে তোমার কানে লাল রঙের এটা কি, মনে হচ্ছে রক্ত। রোজ বলে কানে রক্ত হতে যাবে কি করতে, ওটা হতে পারে আমার লিপস্টিক। এভাবেই রোজ সমস্ত কিছু ইগনোর করতে চায়, তবে ওর ওপর মুশেং এর সন্দেহ বাড়তে থাকে। অন্যদিকে মিস্টার সং এর ওয়াইফকে দেখা যায় সে মিস্টার সং এর ডেড বডি নিয়ে কান্নাকাটি করে। আর তখনই ওখানে অনেক পুলিশ অফিসাররা চলে আসে। তখন দেখা যায় যে এই ডং আসলে পুলিশ অফিসার। আর ডং তখন মেঝে থেকে সেই লাল ছোট্ট পুঁতিটা খুঁজে পেয়ে যায়। এরপর মুশেং আসে ওর বন্ধু ডংয়ের সঙ্গে দেখা করতে। আর ডং তখন সেই লাল ছোট্ট পুঁতিটা মুশেংকে দেখায়। মুশেং বলে আমি সেদিন যখন সং রেসিডেন্সে গিয়েছিলাম আমার রোজের মতো দেখতে একটা মেয়েকে দেখেছিলাম, এটা কি কোনোভাবে ওর হতে পারে? ডং বলে সেটা তো তোকেই খুঁজে বের করতে হবে। এরপর ওখান থেকে মুশেং চলে আসে বিজনেসম্যানের সঙ্গে দেখা করতে। আর ঠিক তখনই মানলি সেও আসে মুশেং এর সঙ্গে দেখা করতে। আর শুধু তাই নয়, মুশেং এর জন্য আজকে ফ্লাওয়ার বুকেও নিয়ে এসেছে। মুশেং বলে এসবের কি দরকার ছিল? সেই ব্যবসায়ী বলে আমার মনে হয় তোমাদের দুজনে আলাদা করে কথা বলা উচিত, কারণ তোমরা দুজনেই এখন এই টিমের মেম্বার। মানলি বলে ঠিক আছে, তাহলে আজকে আমরা একসঙ্গেই লাঞ্চ করব। কথাটা বলে মানলি মুশেংকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এরপরে ওরা দুজনে চলে আসে একটা রেস্টুরেন্টে। আর সেখানে মুশেং এর তো আসার কোনো ইচ্ছে ছিল না, তবে মানলির মুশেংকে আবার খুব পছন্দ। ঠিক সেই সময় মুশেং রাস্তা থেকে রোজকে হেঁটে যেতে দেখে। আর এটা দেখেই ও খেতে খেতেই ওখান থেকে বেরিয়ে যায়, যেটা দেখে মানলি খুব রেগে যায়। এরপরে মুশেং রোজকে নিয়ে চলে আসে সেই সং রেসিডেন্সে। রোজ মনে মনে ভাবতে থাকে যে মুশেং কি আমাকে সন্দেহ করছে। ওরা এসে তখন মিস্টার সং এর ওয়াইফের সঙ্গে দেখা করে। মুশেং যেহেতু এই শহরে সব থেকে বড় ব্যবসায়ীর হয়ে কাজ করছে, আর এদিকে মিস্টার সং তারও অনেক সম্পত্তি রয়েছে, আর সেই খবর মুশেং এর কাছে আছে। তাই মুশেং তখন মিস্টার সং এর ওয়াইফের সঙ্গে একটা ডিল করে, যদি মিস্টার সং এর ওয়াইফ কিছু সম্পত্তি মুশেংদের দিয়ে দেয় তাহলে মুশেংদের ওয়াইফের এই যে সমস্ত সম্পত্তি রয়েছে তা বাজেয়াপ্ত করা হবে না। তো এই শর্তে মিস্টার সং এর ওয়াইফ রাজি হয়ে যায়। এরপরে সেই ওয়াইফ একটা রুমে নিয়ে চলে আসে, যেখানে বিভিন্ন রকমের দামি দামি অ্যান্টিক জিনিসপত্র, সোনা দানা, অনেক রকমের ধাতু ছিল। আর মুশেং তখন ভাবতে থাকে যে কি কি নিয়ে যাবে ওর ব্যবসায়ীর কাছে। রোজ তখন চুজ করতে থাকে যে কি কি ওরা নিয়ে যাবে। আর রোজ এত জিনিস চুজ করে ফেলে যে মিসেস সং এর মুখটা তো একদম গোমরা হয়ে যায়। দিন রাত হয়ে গেলে রোজ ছদ্মবেশ নিয়ে চলে আসে আবারও সং রেসিডেন্সে, কারণ ওই রুমের ভেতরে আরও অনেক দামি দামি জিনিস আছে। আর ঠিক সেই দামি দামি জিনিসের লোভে মুশেং সেও এখানে চলে এসেছে ছদ্মবেশ নিয়ে। যখনই ওই সং রেসিডেন্সের প্রহরীরা ওদেরকে দেখে ফেলে, ওরা দুজন তখন একটা জায়গায় লুকিয়ে পড়ে আর দুজনই দুজনের কাছে এইভাবে ধরা পড়ে যায়। রোজ বলে তুমি এখানে কি করছো? মুশেং বলে এই ব্যাপারে আমরা পরে কথা বলবো। এরপর ওরা দুজন মিলে একটা রুমে চলে আসে, আর সেখানে দুজন স্টুডেন্টকে বেঁধে রাখা হয়েছিল। আসলে এই দুজন স্টুডেন্ট জাপানিজ ছিল। রোজ আর মুশেং ওরা দুজন মিলে তখন এই দুজন স্টুডেন্টকে উদ্ধার করে, আর ওদেরকে অনেক দামি দামি সোনা দানা আর খাবার ওষুধ দিয়ে এখান থেকে পাঠিয়ে দেয়। আসলে এই মুশেং হচ্ছে একজন জাপানিজ। রোজ যেমন নিজের দেশকে অনেক বেশি ভালোবাসে, ঠিক তেমনই মুশেং নিজের দেশ জাপান সেটাকেও খুব ভালোবাসে। মুশেং এখানে এসেছে যে সমস্ত চীনারা জাপানিজদেরকে আটকে রেখেছে তাদেরকে উদ্ধার করতে। রোজের এটা খুব ভালো লাগে যে ও যেমন নিজের দেশকে ভালোবাসে, মুশেং সেও তেমনি নিজের দেশকে ভালোবাসে। তবে মুশেং জাপানিজ হওয়া সত্ত্বেও রোজ কিন্তু মুশেংকে মেরে ফেলে না। এরপরে ওরা দুজনে চলে আসে রোজের বাড়িতে, কিন্তু রোজের ওপর মুশেংয়ের এখনো সন্দেহ রয়েছে, কারণ রোজের আসল উদ্দেশ্য মুশেং এখনো জানে না। মুশেং বলে আচ্ছা তুমি কি আমাকে কিছু বলতে চাও বা আমার থেকে কিছু গোপন করে রাখছো? রোজ বলে হ্যাঁ, তোমার কাছে তো আমার অনেক কিছু বলার আছে, তুমি কোনটা আগে শুনতে চাও বলো। মুশেং তখন ওই লাল পুঁতিটা রোজকে দিয়ে দেয় আর বলে তোমার জিনিস আমি তোমাকে ফেরত দিতে এসেছি। এটা দেখে রোজ একটু ঘাবড়ে যায় আর মুশেংকে ঘর থেকে বের করে দিয়ে বলে এবার আমি রেস্ট নেব, তুমি যাও।
কথাটা বলেই রোজ তখন দরজা বন্ধ করে দেয় আর প্রচণ্ড নার্ভাস ফিল করতে থাকে, কারণ রোজের আসল পরিচয় ও কাউকে জানাতে চায় না। পরের দিন সকাল হয়ে গেলেই মুশেং সেই ব্যবসায়ীর কাছে চলে আসে আর মিস্টার সং এর বাড়ি থেকে যা যা দামি সোনা দানা নিয়ে এসেছিল সে সব কিছু দেখায়, যেটা দেখে এই ব্যবসায়ী অনেক খুশি হয়ে যায়। এরপরে ওখান থেকে মুশেং চলে আসে রোজের বাড়িতে ওর সঙ্গে দেখা করতে আর একটা ড্রেসও কিনে এনেছে। রোজকে বলে তুমি এটা পরে রেডি হয়ে নাও, আমরা দুজন মিলে একসঙ্গে ডিনার করতে যাব। এমন কথা শুনে রোজ খুব অবাক হয়ে যায় আর খুশিও হয় যে মুশেং ওকে ডিনার করতে নিয়ে যাবে। রোজ তখন ওই ড্রেসটা নিয়ে বলে তুমি কি এখানে দাঁড়িয়ে থাকবে আর আমার চেঞ্জ করা দেখবে? মুশেং বলে দেখতেই পারি যদি তুমি করতে চাও তো। রোজ তখন নিজের ওভারকোটটা যখনই খুলে ফেলে এটা দেখে মুশেং সাথে সাথে চোখ ঘুরিয়ে নেয়। এরপরে রোজ ওই ড্রেসটা পরে চলে আসে, যেটা পরে ওকে তো দেখতে অনেক কিউট লাগছিল আর মুশেং ওর দিকে হা করে তাকিয়ে থাকে। মুশেং এসে বলে তোমাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। রোজ বলে মুশেং ওই লাল পুঁথিটা আমারই। মুশেং বলে আমি অনেক আগে থেকেই জানতাম। রোজ বলে তুমি জানতে? মুশেং বলে আমি প্রথম থেকেই সব কিছু জানি, তবে তোমার আসল উদ্দেশ্যের ব্যাপারে আমার কিছুই যায় আসে না। আমি শুধু এটুকু জানি যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। রোজ তখন বলে মিথ্যে কথা। মুশেং তখন রোজকে ভীষণ কাছে টেনে নেয় আর ওকে কিস করে, এটা প্রমাণ করতে যে মুশেং আসলেই রোজকে ভালোবেসে ফেলেছে। আর রোজ সেও এখন মুশেং এর কথা বিশ্বাস করলো। এরপর ওরা দুজন মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর রোজ তখন গাড়ির দরজা সবে খুলতেই যাবে, তবে গাড়িটা ওখান থেকে স্টার্ট নিয়ে চলে যায়। মুশেং বলে আজকে তো আমরা গাড়িতে যাব না, আমরা যাব সাইকেলে। এটা শুনে তো রোজ অনেক অবাক হয়ে যায়, কারণ সাইকেলে উঠতে ওর খুব ভয় লাগে। মুশেং বলে তোমার যদি ভয় লাগে তুমি আমাকে ধরে বসবে। রোজ তো মুশেং এর ওপর অনেক বেশি রেগে যায়। এরপরে ওরা দুজন মিলে একসঙ্গে সাইকেলে করে যেতে থাকে আর এবার সাইকেলে উঠে রোজের অনেক বেশি ভালো লাগে, ওর খুব মজা হচ্ছিল। আর রোজকে এরকম মজা পেতে দেখে মুশেং সেও খুব খুশি হয় আর এইভাবে সাইকেল রাইডিং ওরা দুজনে অনেক বেশি এনজয় করে। কিন্তু হঠাৎ করে রাস্তায় একটা ব্রেক চলে আসলে সাইকেল থেকে পড়ে যায় রোজ। মুশেং বলে তুমি ঠিক আছো তো, তোমার কোথায় লেগেছে বলো? রোজ তো মুশেং এর উপর অনেক বেশি রাগ দেখাতে থাকে, কারণ এই সাইকেল চালানো পুরো আইডিয়াটা মুশেং এর ছিল আর ওর জন্যই ও রাস্তায় এভাবে পড়ে গেছে। আর মুশেং বেচারা রোজের রাগ ভাঙাতেই পারে না। এরপরে ওরা দুজন মিলে চলে আসে সেই ব্যবসায়ীর বাড়িতে। আসলে আজকে ব্যবসায়ীর বাড়িতেই ডিনারের আয়োজন করা হয়েছে। যেহেতু মুশেং আর রোজ দুজন মিলে অনেক দামি সোনাদানা উদ্ধার করে ব্যবসায়ীকে দিয়েছে, সেই জন্য ওদের দুজনকে ইনভাইট করেছে ব্যবসায়ী। ঠিক সেই সময় ওখানে মানলি নামের ওই মেয়েটাও চলে আসে, যাকে রোজ একদম সহ্য করতে পারে না। এরপরে ওরা সবাই একসঙ্গে ডিনার করা শুরু করে আর মুশেং রোজের অনেক খেয়াল রাখছিল, যেটা দেখে মানলির খুব রাগ হয়। আর ড্রিঙ্ক করতে করতে ব্যবসায়ীর যে অ্যাসিস্ট্যান্ট লুও রয়েছে তার সঙ্গে মুশেং এর বেশ খাট্টাখাট্টি লেগে যায় আর সবাই মিলে এটা দেখে অনেক এনজয় করতে থাকে। এদিন রাত হয়ে গেলে রোজ মুশেংকে নিয়ে বাড়িতে চলে আসে। এদিকে ডিনারে মুশেং এত বেশি ড্রিঙ্ক করেছে যে ওর অনেক নেশা হয়ে গেছে। রোজ মুশেংকে সামলাতে গিয়ে ওরা দুজন মিলেই বিছানার ওপর পড়ে যায় আর মুশেং তখন রোজকে আরও নিজের কাছে টেনে নেয়, যেটা দেখে রোজের অনেক ভালো লাগে। আর তারপর ফাইনালি রোজ মুশেংকে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকাল হয়ে গেলে দেখা যায় রোজ মুশেং এর পাশেই শুয়েছিল আর তখনই মুশেং এর ঘুম ভাঙে। মুশেং ঘুম থেকে ওঠে আর ওর হাতের ওপর রোজ মাথা দিয়ে ঘুমাচ্ছিল। এই জন্য বেচারা মুশেং এর হাত একদম অবাস হয়ে গেছে। তখনই রোজের ঘুম ভেঙে যায় আর ও মুশেংকে সব করতে দেখে, যেটা দেখে রোজের খুব হাসি পায়। রোজ তখন এখান থেকে বেরোবে বলে যখনই রেডি হচ্ছিল, মুশেং রোজকে অনেক কাছে টেনে নেয় আর বলে তুমি এত সকালবেলায় চলে যাবে আমাকে ছেড়ে? রোজ বলে তো তোমার সামনে কি সারাদিন বসে থাকবো? মুশেং তখন রোজকে কিস করতেই যাবে, তবে রোজ করতে দেয় না আর বলে সবে ঘুম থেকে উঠেছো, যাও ফ্রেশ হয়ে নাও। কিছুক্ষণ পরে ওরা দুজনে যখন ফ্রেশ হয়ে একসাথে বেরোয়, রোজ তখন জুতোর ফিতে লাগাতে ভুলে গেছে। এটা দেখে মুশেং ওর জুতোর ফিতেটা লাগিয়ে দেয়। সেই সময় মানলি ওখান থেকে আসছিল আর ওদের দুজনকে এইভাবে একসাথে দেখে ফেলে। আর ওদের দুজনকে এইভাবে একসাথে দেখে মানলি কোনোভাবেই সহ্য করতে পারে না। পরের দিন রাত হয়ে গেলে রোজ যখন বাড়ি থেকে বেরোয়, কিছু গুন্ডা ওকে পেছন থেকে ফলো করতে থাকে আর সেই সময়ই রোজকে কিডন্যাপ করে নেয়। এরপরে রোজকে কিডন্যাপ করে একটা জায়গায় নিয়ে আসা হয়। আসলে এই কাজটা মানলি করেছে, যেহেতু রোজ মুশেং এর গার্লফ্রেন্ড, তাই মানলি এটা কোনোভাবেই সহ্য করতে পারছে না। মানলি তখন রোজকে অনেক মারতে থাকে। মানলি বলে আমি তোকে ছেড়ে দেব যদি তুই মুশেংকে ছেড়ে দিস, কিন্তু রোজ কোনোভাবেই মুশেংকে ছাড়তে রাজি না হলে
মানলি ওর গুন্ডাদের দিয়ে রোজকে খুব মারে। এদিকে মুশেং ওই নাইট ক্লাবের সামনে অপেক্ষা করছিল রোজের জন্য, আর ও তখনই দূরে তাকিয়ে দেখতে পায় একটা গাড়ি করে একটা মেয়েকে ফেলে দিয়েছে ওখানে কেউ। তখনই মুশেং রোজের কাছে চলে আসে আর এসে দেখে এটা তো অন্য কেউ নয়, এটা ওর ভালোবাসা রোজ। মুশেং তখন রোজকে কোলে তুলে ফিরতে থাকে, কারণ রোজের জন্য মুশেংয়ের তখন অনেক চিন্তা হচ্ছিল। রোজের কিভাবে এমন হাল হলো সেটাও তো মুশেং জানে না। মুশেং তারপর রোজকে বাড়িতে নিয়ে চলে আসে আর ওকে বিছানায় শুয়ে ওর মুখে গায়ের রক্তগুলো মোছার চেষ্টা করে। রোজের সারা শরীরে ব্যথা, কারণ ওই লোকগুলো রোজকে অনেক মেরেছে। তখনই রোজের মনে পড়ে যায় ছোটবেলাকার কথা। একদিন রোজ যখন ছোট ছিল তখন সবাই মিলে ওকে এইভাবে মেরেছিল। তখনই রোজকে বাঁচাতে ওর বড় বোন ইনি ওখানে চলে আসে আর রোজকে বাঁচিয়ে নেয় ওদের থেকে। কিছুক্ষণ পরে এই স্বপ্নেই রোজের ঘুম ভাঙে। মুশেং বলে, কি হয়েছে তোমার? তুমি কি কোনো দুঃস্বপ্ন দেখেছো? আসলে রোজ এই বড় বোন ইনিকে এখনো খুঁজে চলেছে, কারণ সে অনেক বছর আগেই হারিয়ে গেছে। মুশেং তখন আশ্বাস দেয় যে সে রোজকে ছেড়ে কোথাও যাবে না। পরের দিন সকাল হয়ে গেলে রোজ একটু ভালো ফিল করে আর মুশেং রোজের অনেক যত্ন নেয়। মুশেং বলে, কি হয়েছিল তোমার? কে তোমার এমন অবস্থা করেছে? কিন্তু রোজ মানলির নামটা নেয় না, কারণ এতে করে ওদের সম্পর্ক খারাপ হয়ে যাবে, কারণ ওরা একই টিমের মেম্বার। এইদিকে ব্যবসায়ীর কানে খবর চলে এসেছে যে মানলি রোজকে কিডন্যাপ করে অনেক টর্চার করেছে, সেই জন্য মানলিকে অনেক বকাঝকা করে। মুশেং এর পর মানলির সঙ্গে দেখা করে আর মানলি তখন মুশেংকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমার সাথে হয়ে যাও। মুশেং বলে, আমি তো তোমাকে আগে বলেছি আমার গার্লফ্রেন্ড আছে আর আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসি। আমি এটাও খুব ভালো করে জানি তুমি একমাত্র যে রোজকে কিডন্যাপ করতে পারো আর ওর উপর টর্চার করতে পারো, কিন্তু রোজ নিজের মুখে তোমার নামটা নিচ্ছে না বলে আমি কিছু করতে পারছি না। কথাগুলো বলে মুশেং ওখান থেকে চলে যায়, যেটা মানলি কোনোভাবেই মেনে নিতে পারে না। এদিকে রোজ যখন ফ্রেশ হওয়ার জন্য ওঠে ওর মনে পড়ে যায় মুশেং কালকে রাত থেকে ওর কিভাবে যত্ন নিয়েছে। ওর এমন অবস্থা দেখে মুশেং ওর জন্য কত চিন্তা করেছে। তার মানে সত্যি সত্যি মুশেং রোজকে ভালোবাসে, আর এটা বুঝতে পেরে রোজ অনেক খুশি হয়। এরপরে রোজ অনেক কিছু রান্না করে আর মুশেং সেও বাড়িতে ফিরে আসে। মুশেং দেখে অবাক হয়ে যায় যে রোজ ওর জন্য এত রান্না করে রেখেছে, আর রোজের হাতে এই প্রথম মুশেং রান্না খেয়ে ওর তো অনেক টেস্টি লাগে। রোজ বলে, মুশেং থ্যাংক ইউ, কালকে থেকে তুমি আমার জন্য যা যা করেছো। আমার মা বাবা অনেক ছোটবেলায় মারা গিয়েছিল, তারপর থেকে আমার এমনভাবে যত্ন আর কেউ কোনোদিনও নেয়নি। আমার একটা বড় বোনও রয়েছে, কিন্তু তার খোঁজ আমি জানি না। ছোটবেলায় যখন মা বাবা মারা গেল তখন আমাদের থাকারও আর কোনো জায়গা ছিল না। আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম দুই বোন মিলে। তখন একমাত্র ইনি আমার ভরসা ছিল। ও আমাকে অনেক যত্ন করার চেষ্টা করতো, আমাকে আগলে রাখতো। এমনই একদিন রোজকে একটা জায়গায় বসিয়ে দিয়ে ইনি কিছু খাবার কিনতে চলে যায়। এভাবে অনেকটা সময় পেরিয়ে যায়। ওই ঠান্ডার মধ্যে রোজ বসে কাঁপতে থাকে, কিন্তু সেদিনের পর থেকে ইনি আর ফিরে আসেনি রোজের কাছে। রোজ জানেও না সেদিন ওর বড় বোনের সাথে আসলে কি হয়েছিল। আর ঠিক সেদিনই হং নামের ওই আন্টি আসে রোজের কাছে, আর সেদিন রোজকে ওই আন্টি উদ্ধার করেছিল। এই জন্য আন্টি হং রোজকে যা বলে রোজ সেটাই করে, কারণ আন্টি হং সেদিন না বাঁচালে রোজ বেঁচেও থাকতো না। মুশেং রোজের চোখের জল মুছিয়ে দেয় আর বলে, এরপর থেকে তুমি মনে রাখবে আমিও তোমার খেয়াল করার জন্য আছি। আমরা একে অপরের জন্যই তৈরি হয়েছি, আর সেই জন্যই আমাদের দেখা হয়েছে। মুশেং এর মুখে এমন কথা শুনে রোজ অনেক খুশি হয়ে যায়। সেদিন রাত হয়ে গেলে মুশেং আর রোজ দুজন মিলে ফাইনালি একটা ডেটে বেরোয়। রোজের ফ্যান্সি রেস্টুরেন্টের থেকে রাস্তার পাশের দোকান থেকে খাবার খেতে অনেক বেশি ভালো লাগে, এই জন্যই মুশেং রোজের ইচ্ছে পূরণ করে। আর রোজ আজকে মুশেং এর সঙ্গে ডেটে এসে সে তো ভীষণ খুশি। সেদিন রাতে ওরা দুজনে অনেক দুষ্টুমি করে মজা করে, যেরকম লোকের বাড়িতে কলিং বেল বাজিয়ে পালিয়ে যাওয়া, রাস্তায় কাচের বোতল লোকের বাড়ির ভেতরে ঢুকে ফাটিয়ে ফেলা। এই সমস্ত কিছু দুষ্টুমির মাঝে ওরা অনেক আনন্দ খুঁজে পায়। রোজ আর মুশেং একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। আসলে ওরা দুজনকে সত্যি সত্যি খুব বেশি ভালোবেসে ফেলেছে। ভাবে ওরা দুজনে বাড়িতে চলে আসে আর ওরা দুজনে একে অপরের সাথে অনেক বেশি রোম্যান্স করতে থাকে। রোজ আজ পর্যন্ত অনেকবার প্রস্টিটিউট সাজলেও এতটা কাছাকাছিও কোনোদিনও কারোর আসেনি, কারণ সবটাই ছিল ওর নাটক। আর মুশেং সে প্রথমবারের মতো কাউকে এতটা বেশি ভালোবাসলো। এভাবেই পরের দিন সকাল হয়ে যায় আর মুশেং তখন রোজের দিকেই তাকিয়েছিল। রোজ দেখতে পায় ওর কোনো জামা কাপড় পরা নেই, তার মানে যা হওয়ার সব রাতে হয়ে গেছে।
এটা বুঝতে পেরে রোজ তখন অনেক লজ্জা পাচ্ছিল। আর মুশেং রোজের এই অবস্থা দেখে খুবই হাসতে থাকে। তারপর রোজ যখন ওয়াশরুমে চলে আসে ওর গলাতে লাভ বাইট দেখতে পায়, যেটা দেখে তো ওর খুবই লজ্জা করছিল। এরপর সময় চলে আসে মুশেংকে কাজে যেতে হবে। ও রোজকে বলে তুমি টেলারের কাছে গিয়ে কিছু জামা কাপড় নিয়ে চলে এসো। আর মুশেং তখন রোজকে গুড বাই কিস দিয়ে ওখান থেকে চলে যায়। এরপরে রোজে যখন নাইট ক্লাবের দিকে যাচ্ছিল তখন ও দেখতে পায় রাস্তায় টাঙ্গুলো নামের একটা খাবার বিক্রি হচ্ছিল। এটা দেখেই ওর মনে পড়ে যায় ছোটবেলাকার কথা, যখন ও আর ওর বড় বোন ইনি রাস্তায় ঘুরছিল তখন এই টাঙ্গুলো দেখে রোজ বায়না করে ও এটা খাবে, কারণ এটা ওর খুব প্রিয় ক্যান্ডি। ওর বড় বোন ইনি তখন এই টাঙ্গুলো ওকে কিনে দিয়েছিল। ছোটবেলাকার এই সুন্দর মুহূর্তর কথা মনে পড়লেই রোজের মুখে হাসি ফোটে, তবে আবার স্যাড হয়ে যায় কারণ ওর বড় বোন ইনির খোঁজ ও পায়নি। এরপর রোজ চলে আসে সেই টেলার শপে মুশেংয়ের কিছু জামা কাপড় নিতে। টেলার জামা কাপড়গুলো দিয়ে দিলে রোজ ওগুলো নিয়ে চলে যায়। টেলার তখন ডংকে জানায় যে ওই লাল পুঁথিটা আসলে রোজের ছিল। আর আবারও সেই কাগজটার পেছনে আগুন দিয়ে দেখতে পায় ওখানে ইয়ামামোতো নামের একজনের নাম লেখা। আর এই ইয়ামামোতো হচ্ছে অনেক বড় সড়ো পাওয়ারফুল মানুষ। এইদিকে ওই ইয়ামামোতো নামের লোকটাকে দেখা যায় যার সঙ্গে আজকে ব্যবসায়ী দেখা করতে এসেছে, কারণ এই জাপানিজ ইয়ামামোতোর সঙ্গে ব্যবসায়ী বিজনেস করে। এই ব্যবসায়ীদের সঙ্গে আজকে মুশেংও এসেছে। এই ইয়ামামোতো সেও চীনের সঙ্গে ব্যবসা করতে চীনে এসেছে। যেহেতু জাপান আর চীনের মধ্যে যুদ্ধ চলছিল তাই সমস্ত ব্যবসার চুক্তি এরা গোপনেই করত। সেদিন ডিনারে ড্রিঙ্ক করে মানলির কেমন শরীরটা খারাপ লাগছিল। ও দেখতে পায় যে ইয়ামামোতো ব্যবসায়ীর হাতে কিছু একটা তুলে দিচ্ছে। ইয়ামামোতো ব্যবসায়ীকে বলে মনে হচ্ছে মানলি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, ওকে আমি নিয়ে যাই। ব্যবসায়ী তখন ইয়ামামোতোকে পারমিশন দিয়ে দেয়। ইয়ামামোতো মানলিকে নিয়ে ওখান থেকে চলে যায়। ওরা যখন গাড়িতে করে একসাথে ফিরছিল ইয়ামামোতোর চরিত্র যে খুব খারাপ সেটা দেখেই বোঝা যাচ্ছে। ইয়ামামোতো মানলিকে নিয়ে সেই নাইট ক্লাবেই চলে আসে যেই নাইট ক্লাবে রোজ কাজ করে। আর ওদের দুজনকে এইভাবে দেখতে পেয়ে যায় রোজ। রোজ বুঝতে পারে যে মানলিকে অনেক বেশি ড্রাঙ্ক করে এই ইয়ামামোতো মানলির সঙ্গে খারাপ কিছু করার ধান্দা করছে। লোকটা মানলিকে নিয়ে চলে আসে হোটেলের একটা রুমে আর মানলির সঙ্গে অসভ্যতামি শুরু করতেই যাবে, তবে সেই সময় পেছন থেকে এসে রোজ বাঁচিয়ে নেয় মানলিকে। আর তারপর রোজ আর ওর আন্টি হং দুজন মিলে মানলিকে বাঁচিয়ে নেয়। পরের দিন ওই ব্যবসায়ীকে দেখা যায় ও জাপানিজ সেই স্টুডেন্টদেরকে একটা জায়গায় নিয়ে এসে খুব অত্যাচার করছিল ওদের ওপর। ওদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় কিন্তু ওরা কিছুতেই নিজের মুখ খোলে না, কারণ ওরা নিজেদের দেশকে অনেক বেশি ভালোবাসে। এদিকে মুশেং এই জাপানি স্টুডেন্টদেরকে বাঁচাতেই এখানে এসেছে, কিন্তু সবার সামনে সেটা স্বীকারও করতে পারছে না কারণ এটা ওর সিক্রেট মিশন। এদিকে মানলিকে দেখা যায় সকাল হয়ে গেলে ওর ঘুম ভাঙে। ও দেখতে পায় ও নতুন একটা জায়গায় চলে এসেছে, আসলে এটা রোজের বাড়ি। মানলি তখন রোজের পিঠে একটা দাগ দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। মানলি তখন মনে পড়ে যায় ছোট্ট রোজের কথা, কারণ রোজ ওর নিজের বোন। যে বড় বোন ইনিকে এতদিন ধরে খুঁজে বেরিয়েছে রোজ, সে অন্য কেউ নয়, সেটা হচ্ছে মানলি। সেদিন ইনি খাবার নিয়ে ঠিকই এসেছিল রোজের কাছে, তবে এসে ততক্ষণে রোজকে আর দেখতে পায়নি, কারণ আন্টি হং এসে রোজকে নিয়ে গিয়েছিল। মানলির মনে পড়ে যায় সে ছোট বোনকে সেই ছোটবেলা থেকে কত না জায়গায় খুঁজেছে, কিন্তু সেও খুঁজে পায়নি তার বোনকে। মানলির এটাও মনে পড়ে যায় যে তার ছোট বোন রোজের ওপর সে কত অত্যাচার করেছে, ভাড়া করা গুন্ডাদের দিয়ে মারও খাইয়েছে। এগুলো মনে পড়তেই মানলির তখন খুব কষ্ট হচ্ছিল। তখনই রোজ চলে আসে স্যুপ নিয়ে মানলিকে খাওয়ানোর জন্য। যে মানলি রোজকে কিডন্যাপ করে ওর ওপর এত টর্চার করেছিল সেই রোজ কিন্তু মানলিকে বাঁচিয়েছে, মানলির এত যত্ন করছে, যেটা দেখে মানলি তখন আরো বেশি করে খারাপ লাগছিল। মানলি রোজকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকে, কিন্তু রোজ বুঝতে পারে না মানলি কেন ওকে জড়িয়ে ধরে এত কান্না করছে। এরপর মানলি চলে আসে ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে, কারণ এই লোকটা ইয়ামামোতোর সঙ্গে কালকে মানলিকে ছেড়ে দিয়েছিল। এই রাগ মেটানোর জন্য মানলি যখন ব্যবসায়ীর রুমে এসে জিনিসপত্র ভাঙচুর করতে থাকে তখনই একটা ছবি ওর নজরে আসে। সেখানে এই ব্যবসায়ীর ইয়াংবেলার ছবি আর সাথে একটা বাচ্চা মেয়ে, সাথে ওখানে একটা দামি নেকলেসও ছিল। মানলির মনে পড়ে যায় যে এই লোকটাই ছিল ওর বাবা, আর এই দামি নেকলেসটা দেখিয়ে বলেছিল তুমি যখন বিয়ে করবে তোমার হাজব্যান্ডকে আমি এটা গিফট করব।
মানলি বুঝতে পারে এই ব্যবসায়ী অন্য কেউ নয়, এটা তোর নিজের বাবা। তখন এই ব্যবসায়ীর ওপরে ওর আরও বেশি রাগ বেড়ে যায়, কারণ ছোটবেলায় ওর বাবা ওকে ফেলে দিয়েছিল রাস্তায়। তবে আসল সত্যি মানলি জানতে পেরেছে এটা কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। পরের দিন মোশেং যখন নিজের কাজে অফিসে ছিল তখন রোজ আসে ওর জন্য পরিচ নিয়ে। আর এটা যখন ব্যবসায়ী ঠিক করা ওই লোকটা জানতে পেরে যায়, আর বেচারা মোশেং সে ভাগ পায় না, ওই লোকটাই পুরোটা খেয়ে ফেলে। যেটা দেখে রোজ অনেক স্যাড হয়ে যায়। ও মোশেংয়ের জন্য আনলো কিন্তু মোশেংকেই খাওয়াতে পারলো না। মোশেং তখন রোজের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে আর বলে আমি তোমাকে অনেক মিস করছিলাম। রোজ তখন মোশেংকে কিস করে আর বলে আমিও তোমাকে অনেক মিস করছি। রোজ তখন মোশেংকে বলে কালকে ইয়ামামোতো নামের ওই লোকটা মানলিকে হোটেলের রুমে নিয়ে গিয়েছিল আর মানলির সঙ্গে অশুভতম করতেই যাবে, তবে রোজ মানলিকে উদ্ধার করে ওর বাড়িতে নিয়ে গিয়েছিল। এখন মানলি একদম ঠিক আছে। এটা শুনে মোশেং খুব অবাক হয়ে যায় আর বুঝতে পারে ওই ইয়ামামোতো নামের লোকটা আসলে অনেক অনেক খারাপ। মোশেং বলে তুমি কিন্তু একটু সাবধানে থাকবে, এর জন্য তোমার অনেক শত্রু হতে পারে। রোজ বলে তার জন্য তো আমার সঙ্গে তোমার সবসময় থাকতে হবে। তুমি যদি সবসময় নিজের কাজ নিয়ে এত ব্যস্ত থাকো তাহলে আমার খেয়াল রাখবে কি করে। এটা শুনে মোশেং অনেক খুশি হয়ে যায় যে রোজ আসলে মোশেংয়ের সাথে সাথে থাকতে চাইছে। অন্যদিকে মানলিকে দেখতে পাওয়া যায় ও রাস্তা দিয়ে যখন আসছিল একটা দোকানে বেদানা বিক্রি হচ্ছিল। ওই বেদানাটা দেখে মানলির মনে পড়ে যায় ছোটবেলার কথা, যখন ও আর ওর বোন রোজ দুজন মিলে ওই বেদানাটা খেয়েছিল একসাথে। মানলি তখন বেশ কিছু বেদানা রোজের জন্য কিনে নেয়। তারপর মানলি চলে আসে রোজের সঙ্গে দেখা করতে নাইট ক্লাবের সামনে। রোজ বলে আজকে আমার এই নাইট ক্লাবে গান গাওয়া হয়ে গেছে। মানলি বলে তাহলে চলো আমরা একসঙ্গে ড্রিঙ্ক করি। রোজ তাতে রাজি হয়ে যায়। রোজের সঙ্গে আজকে সময় কাটাতে পেরে মানলির খুব ভালো লাগছে। এরপরে ওরা দুজনে চলে আসে একটা রেস্টুরেন্টে আর সেখানে মানলি থ্যাংক ইউ বলে রোজকে, কারণ রোজ আগের দিন রাতে মানলিকে বাঁচিয়েছিল, না হলে মানলির যে কি হতো। মানলি বলে আমি চাই মোশেংয়ের সঙ্গে তুমি খুব ভালো থাকো। এমন কথা শুনে রোজ খুব অবাক হয়ে যায়, কারণ মানলি তো এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি, সেই জন্য রোজকে কিডন্যাপ করেছিল। রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় মানলি রোজকে ওই বেদানাগুলো দিয়ে দেয়। রোজ বলে আমার তো বেদানা খেতে অনেক ভালো লাগে, তুমি কি করে জানলে? মানলি বলে আমি যখন ছোট ছিলাম তখন আমারও খেতে খুব ভালো লাগতো। কথাটা বলে মানলি যখন ওখান থেকে চলে যায় রোজের তখন একটু সন্দেহ হয়। রোজের মনে পড়ে যায় ও বেদানা ওর বড় বোন ইনিকে খাইয়ে দিত, আর রোজের তখন ওর বড় বোন ইনির কথা খুব মনে পড়তে থাকে। সেদিন রাতে রোজ যখন বাড়িতে ফিরে আসে রান্নাঘরটা পুরো ধোয়া ধোয়া হয়ে যায় আর ওখান থেকে মোশেং বেরোয়। আসলে মোশেং আজকে রোজের জন্য রান্না করতে চেয়েছে কিন্তু সারা রান্নাঘর ধোয়া ধোয়া করে ফেলেছে। রোজ দেখে অবাক হয়ে যায় যে মোশেং ওর জন্য কত কত স্পেশাল রান্না করেছে, সাথে আবার ক্যান্ডেলও জ্বালিয়েছে, মানে এটা একটা ক্যান্ডেল লাইট ডিনার। রোজ তখন খাবারটা খেয়ে দেখে অতটা ভালো হয়নি, তবে মোশেং তো মন থেকে বানিয়েছে তাই রোজ বলে অনেক সুন্দর হয়েছে। মোশেং খাবারটা খেয়ে দেখে যে খাবারে অত্যাধিক বেশি নুন। মোশেং বলে তুমি চিন্তা করো না, একদিন আমি ঠিকই ভালো রান্না করা শিখবো। রোজ বলে শেখার দরকার নেই, আমার এটাই ভালো লাগছে। এর আগে কোনো ছেলে আমার জন্য কোনোদিনও রান্না করেনি। এরপরে ওরা দুজনে একসঙ্গে ড্রিঙ্ক করে, তারপরে দুজন মিলে একসঙ্গে রোম্যান্টিক ডান্স করে। মোশেং আর রোজ একে অপরকে বলে যে ওরা দুজন দুজনকে কতটা ভালোবেসে ফেলেছে। ওরা একে অপরের অনুভূতিগুলো বুঝতে পেরে দুজনেই ভীষণ খুশি আজকে। পরের দিন দেখা যায় মোশেংকে কিডন্যাপ করে নিয়ে এসেছে ব্যবসায়ী, কারণ ব্যবসায়ী জানতে পেরে গেছে জাপানিজদের হয়েই মোশেং চীনে এসেছে কাজ করতে, আর এতদিন ছদ্মবেশ ধরে এই ব্যবসায়ীর হয়ে কাজ করার নাটক করে গেছে। ব্যবসায়ী তখন আসল উদ্দেশ্যের ব্যাপারে মোশেংকে জিজ্ঞাসা করে, কিন্তু মোশেং সে তো প্রাণ থাকতে কোনোদিনও মুখ খুলবে না, কারণ মোশেং নিজের দেশের সঙ্গে কখনোই বিশ্বাসঘাতকতা করবে না। ব্যবসায়ী সেই অ্যাসিস্ট্যান্ট বলে আমাকে বলো তাহলে আমি তোমাকে বেঁচে থাকতে দেবো। মোশেং বলে তুমি এসো, কানে কানে বলবো আমি তোমার। ও যখনই মোশেংয়ের কাছে আসে মোশেং লুয়োর কানটা ভীষণ জোরে কামড়ে ধরে। ও যন্ত্রণা তখন অনেক চিৎকার করে আর রাগে ওখানে থাকা যে আগুন ছিল সেটা দিয়ে মোশেংয়ের পা পুরো পুড়িয়ে দেয়, আর মোশেংয়েরও তখন অনেক অনেক যন্ত্রণা হতে থাকে। এরপরে জেল থেকে যখন লুয়ো বেরোচ্ছিল তখন মানলির সঙ্গে লুয়োর দেখা হয়ে যায়, আর লুয়োর থেকে মানলি জানতে পারে ভেতরে মোশেংকে আটকে রাখা হয়েছে। শুধু তাই নয়, মোশেং জাপানিজদের হয়ে কাজ করছে এই দেশে থেকে। এটা জানতে পেরে মানলি খুব অবাক হয়ে যায়। মানলি এসে যখন মোশেংকে এরকম রক্তাক্ত অবস্থায় দেখতে পায় তখন মানলির খুব খারাপ লাগে। মানলি রোজের সঙ্গে দেখা করার জন্য নাইট ক্লাবের সামনে আসে, তবে সেই আন্টি হং এর সঙ্গে দেখা হয়ে যায়।
মানলি এসে তখন রোজকে সবটা জানিয়ে দেয় যে ওই ব্যবসায়ী মুশেংকে কিডন্যাপ করে রেখেছে আর খুব টর্চার করছে। এটা জানতে পেরে রোজ ভীষণ অবাক হয়ে যায়, ভাবতে থাকে যে কিভাবে ও মুশেংকে বাঁচাবে। রোজ তখন মানলির হাত ধরে বলে, প্লিজ মানলি আমাকে হেল্প করো, আমি একবার ওকে দেখতে চাই। ওই মহলটার ভেতরে যেহেতু মানলি ঢোকার পারমিশন রয়েছে সেই জন্য মানলি রোজকে নিয়ে ওখানে চলে আসে। আর সেই জন্য ওখানে থাকা যে গার্ডরা ছিল তারাও মানলি আর রোজকে আটকায় না। রোজের পর সেই জেলখানার ভেতরে ঢুকে পড়ে আর খুঁজে পেয়ে যায় মুশেংকে। তবে মুশেংকে এমন অবস্থায় দেখে রোজের খুব কষ্ট হচ্ছিল। রোজ যখন মুশেংকে নিয়ে খুব কান্না করছিল, মুশেং বলে, তুমি এখানে কিভাবে এসেছো? ওরা তোমাকেও শেষ করে ফেলবে। রোজ বলে, মুশেং এসব কি করে হয়ে গেল? মুশেং বলে, আরে তুমি একদম ভেবো না আমাকে নিয়ে, আমি একদম ঠিক আছি। মুশেং এর অনেক কষ্ট হলেও ও রোজকে এটা কিছুতেই বুঝতে দিচ্ছিল না, কারণ মুশেং জানে মুশেং এর কষ্ট হচ্ছে, এটা বুঝতে পেরে রোজের সব থেকে বেশি কষ্ট হবে। রোজ বলে, মুশেং আমি তোমাকে এখান থেকে বাঁচাতে পারবো না, তুমি প্লিজ আমার কাছে আবার ফিরে এসো তাড়াতাড়ি করে। কথাটা বলে রোজ যখন চলে যাচ্ছিল, মুশেং বলে, আমি তোমাকে অনেক মিস করছি। কথাটা শুনে রোজ তখন মুশেং এর কাছে চলে আসে আর ওকে জড়িয়ে ধরে কিস করতে থাকে, এটা বোঝাতে যে রোজ আসলে মুশেংকে ঠিক কতটা বেশি ভালোবাসে। রোজ বলে, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করছি, তুমি প্লিজ ফিরে এসো। কথাটা বলে রোজ ওখান থেকে ফাইনালি চলে যায়। রোজের এইটুকু সময় আসার জন্য মুশেং অনেকটা সাহস আর শক্তি পেয়ে যায়। অন্যদিকে ওই ব্যবসায়ীকে দেখা যায় ওর কাছে ছিল সেই মোটা মতো লোকটা। ওই লোকটা বলে, আমার মনে হয় মুশেংকে এতটা অবিশ্বাস করা ঠিক হচ্ছে না, ও কিন্তু আপনার জন্য গুলি খেয়েছিল। কথাটা তখন ব্যবসায়ীকেও কিছুটা ভাবায়। ব্যবসায়ী তখন এই লোকটাকে অর্ডার দেয় লুয়োকেও যেন এক্ষুনি ধরে বেঁধে আনা হয়। এদিকে লুয়োকে দেখা যায় ও তখন অনেক মেয়েদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছিল, আর তখনই ওই লোকটা ওখানে চলে আসে। আর লুয়োর মাথায় বন্দুক ধরলে এই সমস্ত কিছু দেখে লুয়ো অনেক অবাক হয়ে যায়। মোটা লোকটা বলে, এটা হচ্ছে বিজনেসম্যানের অর্ডার। লুয়োকে যখন ধরে মহলে নিয়ে আসে তখন দেখা যায় মুশেংকে ওরা ছেড়ে দিয়েছে। আসলে এই মোটা লোকটার কথাটা ব্যবসায়ীর মনে হয়েছে যে সত্যি বলছে, তাই মুশেংকে নির্দোষ ভেবে ছেড়েও দিয়েছে। অন্যদিকে রোজকে দেখা যায় আজকে নাইট ক্লাবে কাজ সেরেও যখন ফিরছিল তখন মুশেং এর কথা ওর অনেক মনে পড়ছিল। এদিকে ওই রাস্তারই উল্টো দিকে মুশেং দাঁড়িয়েছিল আর রোজকে অবাক হয়ে দেখছিল। রোজ তো এখনো জানেই না যে মুশেংকে ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক তখনই মুশেং রোজকে চিৎকার করে ডাকে আর রোজ পেছনে তাকিয়ে দেখে সত্যি সত্যি মুশেং দাঁড়িয়ে আছে। ওরা দুজন তখন দুজনের কাছে ছুটতে এসে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। মুশেং রোজের দেওয়া কথা রেখেছে, মুশেং রোজের কাছে ফিরে এসেছে। আর আজকে মুশেং ভীষণ ভীষণ খুশি আবারও রোজের কাছে আসতে পেরে। বাড়িতে ফিরে মুশেং এর যে জায়গাটা পুড়ে গিয়েছিল রোজ ওই জায়গাটাতে ওষুধ লাগিয়ে দেয়। মুশেং যে এত কষ্ট পেয়েছে এটা দেখে রোজের তখন অনেক অনেক কষ্ট হচ্ছিল। তবে মুশেং বোঝানোর চেষ্টা করে যে ও আসলেই একদম কষ্ট পায়নি, ও রোজের কাছে ফিরে আসতে পেরেছে, এখনো সব কষ্ট চলে গেছে। পরের দিন সকাল হয়ে গেলে ওরা দুজনে একসঙ্গে সকালটা শুরু করে আর একসাথে দুজনে অনেক মজা করতে থাকে, সুন্দর মুহূর্ত কাটায়। অন্যদিকে জেলের ভেতর লুয়োকে দেখা যায় ও ঠিকই বুদ্ধি করে সমস্ত গার্ডদেরকে মেরে ওই জেল থেকে পালিয়ে বেরোয় আর বলে, এবার আমি বিজনেসম্যানকে শেষ করবই, আমাকে জেলে আটকানো। অন্যদিকে মুশেং, মানলি আর রোজ তিনজনকে দেখা যায় একসঙ্গে লাঞ্চ করতে। আসলে মানলিকেও রোজ ইনভাইট করেছে, কারণ মানলি না থাকলে রোজ তো মুশেং এর সঙ্গে দেখা করতে যেতেই পারতো না। মুশেং তখন রোজের খাওয়ার দিকে অনেক খেয়াল রাখছিল, যত্ন করছিল, যেটা দেখে মানলি অনেক খুশি হয় যে ওর বোন খুব ভালো একজন লাইফ পার্টনার পেয়েছে। এটা ভেবেও খুব স্যাড হয়ে যায় যে ছোট্ট বোনটা আজকে কত বড় হয়ে গেছে। আর অনেকটা মন খারাপ নিয়ে মানলি বেরিয়ে আসে, কারণ মুশেংকে মানলিও ভালোবেসেছিল। এদিকে মানলি যে খাবারের ব্যাগ এনেছিল সেটা থেকে একটা এনভেলপ খুঁজে পায় রোজ, আর ওটার ভেতরে ছিল মানলির হাতে লেখা একটা চিঠি। মানলি বলে, রোজ তুই হয়তো আমাকে এখনো চিনতে পারিসনি, আমি তোর হারিয়ে যাওয়া বড় বোন ইনি। আমি অনেক আগেই তোকে দেখে বুঝতে পেরেছি যে তুই আমার সেই ছোট্ট বোন। সেদিন তোর পিঠে আমি ওই কালো দাগটা দেখতে পেয়েছিলাম, কিন্তু আমি তোকে এতদিন ধরে জানাতে পারিনি যে তুই আমার আসল বোন। তোকে আমার আরেকটা কথাও বলার আছে, আমাদের বাবা ওই ব্যবসায়ী যে আমাদের দু বোনকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল। আমি তোকে মিথ্যে বলেছিলাম, আমাদের বাবা মারা যায়নি, আমাদের বাবা এখনো বেঁচে আছে, আর সেটা হচ্ছে ওই খারাপ লোকটা। সমস্ত কিছু জানতে পেরে রোজ আর মুশেং দুজনেই খুব অবাক হয়ে যায়।
সবটা জানতে পেরে রোজ তখন অনেক অনেক কান্না করতে থাকে আর বাইরে তখন অনেক বৃষ্টি পড়ছে। এদিকে মানলিকে দেখা যায় ও সেই ব্যবসায়ীর কাছে চলে এসেছে আর ব্যবসায়ী এখন মানলির ট্র্যাপে পড়ে গেছে। মানলি ওই ব্যবসায়ীর হাত পা বেঁধে রাখে আর ওখানে এক একটা জিনিস একটু একটু করে আগুন লাগিয়ে দিতে শুরু করে। মানলি তখন নিজের আসল পরিচয় দেয় আর বলে, আমার নাম মানলি নয়, আমার নাম ইনি। তুমি ভুলে যাচ্ছ কিভাবে তোমার দুটো ছোট্ট মেয়েকে রাস্তায় বার করে দিয়েছিলে সেদিন শুধুমাত্র নিজের আখের গোছানোর জন্য। ব্যবসায়ী তখন মানলির কাছে অনেক সরি বলে, আরও বলে যে তুই আমার কাছে ফিরে আয়, আমি তোকে আপন করে নেব, আমি সবাইকে বলবো তুই আমার মেয়ে। কিন্তু মানলি ছোটবেলার সেই কষ্টের কথাগুলো তো কোনোদিনও ভুলবে না। মানলি তখন ওই ব্যবসায়ীকে ধরে খুব মারতে থাকে। এদিকে রোজ সে তো মানলির সঙ্গে দেখা করবে বলে ছুটতে শুরু করে আর মুশেং রোজকে সামলানোর চেষ্টা করে। এদিকে ঠিক সেই সময় লুও এসে মানলিকে পেছন থেকে গুলি করলে মানলি সেখানেই মারা যায়। বিজনেসম্যান লুওকে দেখে তো খুব খুশি হয়, ভাবে যে লুও আসলে বিজনেসম্যানকে বাঁচাতে এসেছে। কিন্তু লুও তখন বিজনেসম্যানকেও গুলি করে শেষ করে দেয়। কিছুক্ষণ পরে ওই মোটা লোকটা ওইখানে চলে আসলে লুওকে এমন অবস্থায় দেখে খুব ভয় পেয়ে যায়। লোকটা বুঝতে পারে যে এই লুও এদেরকে খুন করে ফেলেছে এখানে, আর লুও তখন ওই লোকটাকেও গুলি করে ফেলে। ওই মহলের বাইরে দাঁড়িয়ে মুশেং আর রোজ এতগুলো গুলির শব্দ শুনতে পায়, আর সেই জন্যই মুশেং রোজকে কিছুতেই ভেতরে যেতে দেয় না, না জানি ভেতরে কি হচ্ছে। এদিকে লুও সে তো প্রচন্ড খুশি হয়ে যায় আর বলে, এবার থেকে এই পুরো ব্যবসাটা শুধুমাত্র আমার হয়ে গেল। লুও সমস্ত গার্ডদের এক জায়গায় করে আর বলে, এখন থেকে এই মহলের মালিক আমি, তাই আমি যা বলবো সবাইকে সেই অর্ডার মতো কাজ করতে হবে। পরের দিন সকাল হয়ে গেলে লুওকে দেখা যায় ও বিজনেসম্যানের চেয়ারে এখন থেকে বসছে আর নিজেকেই এই সমস্ত কাজের কর্তা মনে করছে। লুও তখন সবাইকে অর্ডার দেয় যে মুশেংকে এক্ষুনি নিয়ে চলে এসো। লুও এরপর ওর দলবল নিয়ে চলে আসে সেই নাইট ক্লাবে ওখানে মুশেংয়ের খোঁজ করতে। তখনই ওখানে আন্টি হং আরও ওর মেয়েদেরকে নিয়ে চলে আসে আর বলে, আমরা আপনাদের মন জয় করার জন্য অনেক কিছু করতে পারি। লুও বলে, আমার মুশেং আর রোজকে চাই। তবে আন্টি হং বলে, ওরা কোথায় আছে আমি তো এখন জানি না। তখনই ওখানে অনেক পুলিশ অফিসাররা চলে আসে আর যাদের মধ্যে হেড রয়েছে ডং। সে বলে, ক্যাপ্টেন লুও, আপনি কিন্তু এরকমটা করতে পারেন না, এটা একটা নাইট ক্লাব, আপনি যতই বড় ব্যবসায়িক জায়গা দখল করুন না কেন এই কাজটা আপনার নয়। লুও তখন এখানে বেশি সুবিধা করতে পারে না আর দলবল নিয়ে চলে যায়। ডং তখন আসতে জিজ্ঞাসা করে যে মুশেং আর রোজ এখানে সেফ আছে তো? আন্টি হং বলে, একদম ঠিক আছে ওরা। অন্যদিকে রোজ আর মুশেংকে দেখা যায় এই নাইট ক্লাবেরই ছোট একটা সিক্রেট রুমে ওরা রয়েছে লুকিয়ে। তখনই আন্টি হুয়া আর ডং আসে ওদের সঙ্গে দেখা করতে। ডং বলে, বাইরের পরিস্থিতি অনেক খারাপ, তোদের দুজনকে যদি লুওর লোকেরা দেখে ফেলে তাহলে সাথে সাথে শ্যুট করে দেবে। এসব শুনে রোজ অনেক ভয় পেয়ে যায়। পরের দিন ইয়ামামোতো নামের ওই লোকটা আসে লুওর সঙ্গে দেখা করতে। ইয়ামামোতো বলে, তুমি যে এই চেয়ারটা দখল করেছো তাতে আমি খুবই খুশি হয়েছি, এবার থেকে ওরা দুজনে হয়ে যাচ্ছে বিজনেস পার্টনার। ইয়ামামোতো প্রচুর উন্নত বন্দুক আর সোনা এগুলো নিয়ে এসেছে বিজনেস করার জন্য, যেটা দেখে লুও তো অনেক খুশি হয়ে যায়। ঠিক সেই সময় হঠাৎ করে ওখানে রোজ আর মুশেং বন্দুক নিয়ে চলে আসে আর একের পর এক সমস্ত বদমাশ লোকেদের গুলি করতে থাকে। ওদের দুজনের বন্দুকে গুলি করার এমন কৌশল দেখে সবাই অবাক হয়ে যায়। ইয়ামামোতো আর লুও ওরা কিছু জিনিসের পেছনে লুকিয়ে পড়ে যাতে ওদের গায়ে কোনোভাবে গুলি লাগতে না পারে। তখনই রোজ লুওকে খুঁজে পেয়ে যায় আর ওকে গুলি করে ওখানেই শেষ করে ফেলে। এদিকে ইয়ামামোতো তখন রোজের মাথায় বন্দুক ধরলে মুশেং এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। মুশেং আর যাই হোক না কেন রোজকে কিছুতেই মরতে দেবে না ইয়ামামোতোর হাতে। ইয়ামামোতো বলে, বন্দুকটা এক্ষুনি ফেলে দাও। এটা শুনে মুশেং বন্দুকটা নিচে রেখে দেয়। আর ঠিক সেই মুহূর্তেই ওখানে ডং চলে আসে আর গুলি করে, তাতে করে রোজ বেঁচে যায় ইয়ামামোতোর হাতে। আর এরপর সমস্ত পুলিশ বাহিনী ইয়ামামোতোকে অ্যারেস্ট করে নেয় আর ওখান থেকে নিয়ে যায়। আর এভাবেই মুশেং রোজ একদম ঠিকঠাক থাকে, ওদের কিচ্ছু হয় না। এদিকে এরা মাত্র দুজন মিলে এখানে থাকা এতগুলো গুন্ডাকে মেরে ফেলেছে, এটা দেখে ডং আর সেই টেলার দুজনেই খুব অবাক হয়ে যায়। আর দুজনকেই অবাক করে দিয়ে রোজ অনেক খুশি হয়ে যায়। তারপর ওরা সবাই মিলে জয়লাভ করে ওখান থেকে বেরিয়ে পড়ে। এরপরে 2 বছর পরের ঘটনা দেখানো হয় যখন জাপানের সঙ্গে চীনের যুদ্ধ শেষ হয়ে গেছে আর ফাইনালি চীন এবং জাপান নিজেদের মতো নিজেরা স্বাধীন হয়ে গেছে। মুশেং আর ওর বাকি বন্ধুরা ঠিক করেছে ওরা এই চীনেই থেকে যাবে। আর আজকে দেশের সমস্ত মানুষরা অনেক খুশি, কারণ অবশেষে ওরা স্বাধীন হয়েছে। রোজ যখন দূরে মুশেংকে দেখতে পায় ওরা একে অপরকে দেখে অনেক অনেক খুশি হয়ে যায়।
ওরা ছুটতে এসে একে অপরকে জড়িয়ে ধরে, কারণ আজকে ওরা দুজনেই ভীষণ খুশি। ফাইনালি যুদ্ধ শেষ হয়েছে, যেটার জন্য ওরা অনেক অনেক অপেক্ষা করছিল। এখন থেকে আর কোনো মানুষের প্রাণ অযথা চলে যাবে না। মোশেং এর বন্ধু ডং আর টেলার ওরাও খুব খুশি। এরপরে রোজ আর মোশেং দুজন মিলে চলে আসে মানলির কবরে। রোজ অনেক স্যাড হয়ে যায় যে বড় বোন ইনিকে ও ছোটবেলা থেকে এত বছর খুঁজে বেরিয়েছে, তাকে যখনই ও পেল তখনই ও হারিয়েও ফেললো। রোজ বলে, আমি নিজের বড় বোন ইনি হিসেবে ওকে একবারও জড়িয়ে ধরতে পারলাম না। কিছুক্ষণ পরে আন্টি হং ওদের সঙ্গে দেখা করতে আসে। তখনই মোশেং ওর বাকি দুই বন্ধুকে নিয়ে ছুটতে ছুটতে ওখানে চলে আসে। একটা বাক্স খুলে দেখায় যে ও আসলে প্রপোজ করার জন্য আংটি নিয়ে এসেছে, যেটা দেখে রোজ খুব অবাক হয়ে যায়। মোশেং এর বন্ধুরা তখন মোশেংকে চেপে ধরে হাঁটু গেড়ে বসায়, কারণ প্রপোজ করতে গেলে এভাবেই বসতে হয়। রোজ মোশেংকে বিয়ে করার জন্য তো এক পায়ে রাজি। মোশেং রোজকে ওই আংটিটা পরিয়ে দেয়, আর তারপর রোজকে কোলে তুলে নিয়ে আনন্দে ঘুরতে থাকে, কারণ ফাইনালি ও রোজকে নিজের করে পেয়েছে। আর এবার ওরা খুব তাড়াতাড়ি বিয়ে করবে। আর ঠিক এরকমই সুন্দর একটা মুহূর্ত দেখানোর সাথে সাথে আজকে আমাদের এই খুব সুন্দর গল্পটা শেষ হয়ে যায়। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর যদি পারো তো তোমাদের বন্ধুদের সঙ্গেও এই ভিডিওগুলো শেয়ার করতে পারো, ওরাও দেখে তোমাদের মতোই মজা পাবে। আমার চ্যানেলে যদি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না, কিন্তু আমি তোমাদের কমেন্ট সব সময় পড়ি আর সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আজকের জন্য বাই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।